আজকের ঘুমটা ভেঙেছে দুমদাম আওয়াজই। ঘুম থেকে উঠেই দেখি এনাদের আগমন হয়ে গেছে। এনাদের আগমন মানেই তো আজকের পুরো কাজের 12টা। দেখো, দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে আছে, সবে ঘুম থেকে বাইরে এসেছি। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, পেছনে কাজ করছিলাম, তারপর এনাদের পেছনে হামলা হয়ে যায়। তারপর আমি সব কাজবাজ ফেলে রেখে দৌড়ে ঘরে চলে আসি। আর কি 4টে বাচ্চা, এই দেখো এই 4টে বাচ্চা ছিল। এই বাচ্চা 4টে যে এত বদমাইশি করছিল, আমাদের জানলার গ্রিল যেহেতু ভেঙে গেছে, সেই ভাঙা জায়গাটা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল। তারপর কাছের জানলাটা আটকে দিলাম, তারপরে জানলার ভেতর থেকেই দেখছিলাম কি কি করছে। তারপর দেখি ওই যে আমার নির্মার কৌটা নিয়ে একজন বসেছে, নির্মাগুলো খাচ্ছে ঢেলে। আর একজন, আমি জামা কাপড় ভেজানোর জন্য জলের ভেতর নির্মা গুলে রেখেছিলাম, আর একজন সেই জলটাও খাচ্ছে। আর এই যে ওনরা বাইরে বদমাইশি করছে, আর এই যে ভেতরে বসে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। এনার বায়না হচ্ছে সকালবেলা এখন খেতে বাজারে যেতে হবে, ঠিক আছে। আর এদিকে দেখো বেগুন গাছ থেকে সব বেগুনগুলো ছেড়ে ছেড়ে খাচ্ছে। কিছু পাকা বেগুন রেখেছিলাম, বীজ রাখার জন্য রেখেছিলাম, সেগুলোকে খেয়েছে। তার কিছুক্ষণ পরে দেখি একজন নির্মার কৌটা কলপাট থেকে নিয়ে এখানে চলে এসছে। আমি জানি না আর নির্মার কৌটা পরে খুঁজে পাবো কি না। তার অনেক তাড়ানোর পরে তারপর ওই পাশের বাড়ির পাঁচিলের উপরে চলে গেছে, দেখতেই পাচ্ছ। ওই বাড়িতে আরও বেশি উৎপাত করে, ঠিক আছে। চলো এখন বাইরে গিয়ে দেখাই কি কি করে দিয়ে গেল, কি কি লন্ডভন্ড করেছে। প্রথমে বেগুন গাছটা দেখাই। এই যে বেগুনগুলো খেয়েছে, খেয়ে খেয়ে ফেলে রেখে গেছে। আমি ভেবেছিলাম যে আজকে নিম বেগুন করব, কিন্তু দেখো নিম বেগুন আর খাওয়া হলো না আমার। সব বেগুনগুলো অর্ধেক খেয়ে খেয়ে ফেলে রেখে গেছে। সজনে গাছটা পুরো ভেঙে গেছে। আর এই যে নির্মার কৌটা পাকা বেগুনগুলো খেয়ে ওখানে ফেলে গেছে। পাশে এখানে কলা ছিল, সেই কলাগুলো আর খায়নি, দেখতে পাইনি হয়তো, তার জন্য আর খায়নি। দেখো, সব থেকে বেশি কষ্ট হয় যখন গাছগুলোর সঙ্গে অত্যাচার করে। সুন্দর ফুলের কলি এসেছিলো, পাতা বেরিয়েছিল, কিচ্ছু নেই, পুরো ন্যাড়া মুন্ডু করে রেখে গেছে। দেখো, এইসব দেখলে বেশি কষ্ট হয় আর রাগ হয়। এই যে লঙ্কা গাছটা ভেঙে গেছে, এই যে সাদা ফুল গাছটাকে এটাকেও পুরো তছনছ করেছে। আম গাছের দেখো একটাও পাতা নেই, কচি কচি যে গাছগুলো বেরিয়েছিল, ডালগুলো বেরিয়েছিল, সেগুলোকেও খেয়েছে। এই যে একটা কলমের গাছ, এটাকে ওই যে ডালটাকে ভেঙেছে। এদিকে এই যে পুঁইশাক গাছ বেরিয়েছিল, সেগুলোকে পুরো ঘন্ট করে দিয়ে গেছে। এই যে ডালিম গাছটা দেখো, পাতাগুলো খেয়েছে, সঙ্গে ডালগুলোও ভেঙেছে। যে দেখো, আমি পাইপটা দিয়ে একটা পাইপ দিয়ে তাড়াচ্ছিলাম, আর একটা ছাদ থেকে করেছে, পাইপের উপর লাফ দিয়ে পড়েছে, আর আমি ভয়তে ছেড়ে দিয়েছি। তো তারপর অনেকক্ষণ নিয়ে ওই পাইপ নিয়ে খেলছিল। পাইপটাকে আবার তুলে রাখি, পরে আবার তাড়ানোর জন্য কাজে লাগবে। চলো আরও দেখাই কি কি করেছে। এই যে এমনি পেঁপে গাছটার ডালগুলো ওদের জন্য থাকে না, পাতা খেলে হয়, কিন্তু সেটা তো খাবে না, ডাল ভেঙে নিয়ে এসেছে। এই দেখো, এইটুকুনি অবশিষ্ট নির্মা আছে, আর এক কৌটা নির্মা সব খেয়ে গেছে, ঠিক আছে। কিচ্ছু করার নেই। তোমার দাদাভাই আসলে, বাড়িতে আসলে আমাকে তো আজকে যা বকাবকি করবে, শুধু বলে যে বাইরে কিছুই রাখবে না, কারণ এরা এসে বদমাশি করে। তো আমি তো ইচ্ছা করে রাখিনি, জামা কাপড় ভেজানোর জন্য যে বালতিতে রেখেছিলাম গুলে, সেটাকেও ঢেলে ফেলে রেখে গেছে। তারপর তাতান বলে, দেখো মা, বাথরুমে এসে দেখো সব শ্যাম্পু ঢেলে খেয়ে গেছে, ফেলেছে, খেয়েছে, দেখো কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এত অত্যাচার করে, এইগুলো বলো তো সহ্য করা যায়? আমি আর পারি না এদের উৎপাত সহ্য করতে।